বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম আমার রান্নাঘরে। আজ আমি রান্না করে দেখাবো ছোলা ভুনা। ভিন্ন স্টাইলে ছোলা ভুনা করব। এখানে আমি ছোলা সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন সিদ্ধ হয়ে গেছে, ভালো করে সিদ্ধ করে নিলাম। এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে কাঁচামরিচ, এখানে সস। আজকে যেহেতু বলছি ভিন্ন স্টাইলে, আমি আজকে সস দিয়ে ছোলা ভুনা করবো, জন্য সস নিয়েছি। এখানে রসুন বাটা, এখানে আদা বাটা, ধনে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং মরিচের গুঁড়া। চলুন এখন আমরা মূল রান্নায় চলে যাই। পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব। মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কিছুক্ষণ কষতে একটু সময় লাগবে। আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি, পরে আমি আবার দেখাচ্ছি। দেখুন আমার মশলাটা কষে উপরে তেল উঠে আসছে। এখন আমি সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব। দিয়ে আমি সেটাকে ভালো করে মিক্সড করে, মশলাটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ঢেকে রান্না করব। একটু কষুক মশলাটার সাথে, ভালো করে মিশে নেক। তো এখন আমি ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করব। দেখি আমার রান্না কি অবস্থা। এই তো এখন আমি সসটা দিয়ে দেব। এটাই হচ্ছে ছোলার আসল মজা। সসটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে আরও কিছুক্ষণ রান্না করব। ঝোল যখন একদম শুকিয়ে উপরে তেল ভেসে আসবে, তখন আমি এটাকে নামাবো। ততক্ষণও হতে থাক। আমি যখন নামানোর আগে আপনাদেরকে আরেকবার দেখাবো। কিন্তু এটা এখন হতে থাকুক সসটা মিশে। এই তো রান্না হয়ে গেল আমার বিভিন্ন স্টাইলে ছোলা ভুনা। দেখুন গ্রেভি, কি সুন্দর গ্রেভি হয়ে গেছে। এখন আমরা কাঁচামরিচ শসা কেটে এটাকে সাজিয়ে পরিবেশন করব। আমার রান্না শেষ। দেখুন রান্না হয়ে গেল আমার সস দিয়ে ছোলা ভুনা। আপনারা এভাবে ছোলা ভুনা করে দেখবেন, অনেক মজা হয়। দোকানের ছোলার মতো মনে হয়, অনেক টেস্টি। এভাবে রান্না করে খাবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন এবং আমাকে লাইক, শেয়ার এবং ফলো করবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।